সর এখান থেকে। আরে বাপরে, খাবি? হ্যাঁ, আরে আবে তুই ছাগল কিভাবে হয়ে গেলি? কারণ এই অভিশপ্ত গাছের ফল যেই খায় সে মানুষ থেকে ছাগল হয়ে যায়। কি? আপনাকে তো জাদুকর মনে হচ্ছে। দয়া করে আমার বন্ধুকে ঠিক করে দিন, আমি একে ঠিক করতে পারবো না। কিন্তু তুই যদি একে ঠিক করতে চাস তবে একে বিক্করাজ অভিশপ্ত গাছের ফল খাওয়াতে হবে। কোথায় পাওয়া যাবে সেই ফল? ওকে এখানে খাঁচা বন্দি কর আর আমার সাথে চল। ঠিক আছে, চলো। দেখ, এটাই হলো সেই বিক্করাজের গাছ, পেরেনেটার ফল। কিন্তু এতে তো কোনো ফলই দেখা যাচ্ছে না। হ্যাঁ, পেয়ে গেছি। কে রে তুই যে আমার অনুমতি ছাড়া আমার ফল ছিঁড়ছিস? আরে আমার আপনার ফলটা লাগবে। যদি তুই আমার ফল নিতে চাস তাহলে আগে আমার তেষ্টা মেটাতে হবে। ঠিক আছে, আমি এখনো জল নিয়ে আসছি। দাঁড়া, আমি জল খাই না, আমি রক্ত খাই। ওরে বাপরে, এত রক্ত আমি কোথায় পাবো? তোমার কি রক্ত চাই? তোমার কাছে কি রক্ত হবে? হ্যাঁ, কিন্তু তার জন্য আমি 500 টাকা নেব। আবে তুই 1000 টাকা নে, কিন্তু রক্ত নিয়ে আয়। এই নে রক্ত। কিন্তু তুই এত রক্ত দিয়ে কি করবি? তুই খালি দেখতে থাক। আমার ফল নিয়ে যা। চলুন, এবার আমার বন্ধু ঠিক হয়ে যাবে। আবে আমার বন্ধু কোথায় গেল? এখানে যে ছাগলটা ছিল ওটা কোথায় গেল? তার আগে আজকে দেখবো তুমি এই মন্দির ঘরটিকে বেশি ভালোবাসো নাকি আল্লাহর ঘরটিকে বেশি ভালোবাসো। যদি তুমি আল্লাহর ঘরটিকে সত্যি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর যদি এই মন্দির ঘরটিকে ভালোবাসো তাহলে কিছুই করতে হবে না, আর কমেন্টে লিখে যাও আই লাভ ইউ আল্লাহ। আমাকে কি জিজ্ঞেস করছি? ওই ছাগলটাকে তো কষাই নিয়ে গেল, ওই ছাগলটা কোথায় গেল? ওটাকেই তো কেটে আমি তোমাদের জন্য রক্ত নিয়ে গেলাম। ওরে শালা, তুই আমার বন্ধুকে কেটে ফেললি।